আসলে এটা নিয়ে বেশ কিছুদিন তর্ক হবে, বিতর্ক হবে, এবং এখানে ইন্ডিয়ান যারা ফ্যান রয়েছে কিংবা ইন্ডিয়াতে যারা ক্রিকেট বোদ্ধা রয়েছে তারা একটা লজিক খুব বেশি করে দিবে। সেটা হচ্ছে দেখেন, ব্যাটারদের জন্য প্যারাডাইস বানানো হয়েছে, ঠিক আছে? তো ব্যাটার তো আপনাদেরও আছে। আমাদের ব্যাটাররা যখন ব্যাট করলো 20টা ওভার, 250+ রান করছে তারা কনজিকিউটিভ টাইমে, সেমিফাইনাল, ফাইনালে, কিংবা ধরেন জিম্বাবুয়ের সাথে তারা করলো, বা শুধুমাত্র আমরাই এত রান করেছি এরকম না, আপনার ওয়েস্ট ইন্ডিজও তো অনেকগুলো রান করেছে, কিংবা সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডরাও তো একটা ম্যাচে খুব ভালো করেছে। বিশেষ করে সেমিফাইনালে তারা যেভাবে রান করছিল, তারা 20টা ওভার খেললে তারা 250-র বেশি করতো। হ্যাঁ, ফাইনালে যেভাবে খেলছিলেন সেইফার্টের সাথে, তো পিচ তো আসলে সবার জন্য একই, ঠিক না? এবং কথাটা একই সাথে ভ্যালিড, একই সাথে আবার বায়াসড। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইন্ডিয়ার এই একাদশে বা এই স্কোয়াডে যদি জসপ্রীত বুমরা নামে কোনো বোলার না থাকতো, যদি জসপ্রীত বুমরার জায়গায় মোহাম্মদ সিরাজ বল করতো, তাহলে কেসটা না আপনার ফাইনালে ডিফারেন্ট হতো, ঠিক আছে? সো এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে একটা স্ক্রিনশট দিয়েছি, এটার উপরে শামসির একটা কথা ছিল, সাউথ আফ্রিকার স্পিনার, তিনি বলছিলেন যে মানে দর্শকরা শুধুমাত্র 4 এবং 6 দেখতে বেশি পছন্দ করে, সো তারা আসলে ওইভাবে হয়তো মানে সারফেস রেডি করে। তার কথাবার্তা অনেকটা এরকম ছিল আর কি একটা পোস্টে, মানে আমার কাছে এটা মনে হয়েছে। ইংরেজি অত ভালো বুঝি না, আপনারা বুঝলে কমেন্ট করবেন। বিষয়টা সত্যি, এটা 2023 সাল থেকে শুরু হয়েছে। টু বি ফ্র্যাঙ্ক, টু বি সত্যি কথা, 2020 সালের পর থেকে আমার কাছে কোনো আইপিএলের আসলে সেভাবে ভালো লাগেনি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আইপিএলের 2020 সালের পর থেকে আসলে আইপিএলের যে ধরনের রেগুলেশনটা তারা শুরু করেছে, একটা ট্রেন্ড তারা চালু করার চেষ্টা করছিল, এবং সেটা সফলভাবে এক্সিকিউট তারা শুরু করেছে 2023 সাল থেকে। অনায়াসে 250 রান হচ্ছে, অনায়াসে 230-40 রান হচ্ছে, ইভেন 240+ রান চেজও হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব হচ্ছে ওই যে আপনার বেয়ার্স যেদিন সেঞ্চুরি করলো চেস করতে নেমে, সেদিন তারা চেস করে ফেললো। 200 হিউজ একটা টার্গেট ছিল। আরেকটা ম্যাচ আমার মনে আছে 23 সালে, দীনেশ কার্তিক 80 না কত রান যেন করেছিলেন, অলমোস্ট চেস করে ফেলেছিলেন। 280+ টার্গেট ছিল আরসিবির, মানে আরসিবিকে এটা চেস করতে হতো, অলমোস্ট তারা 240-50 রান করেছে। সো এই যে ট্রেন্ডটা তারা শুরু করেছিল, সেটার সফল এক্সিকিউটটা আসলে এবার বড় মঞ্চ হলো, অর্থাৎ টি-20 বিশ্বকাপের মতো একটা মঞ্চ হলো, যে নেক্সট টাইম থেকে ইন্ডিয়ান সার্ফেসে খেলা হলে এরকমই হবে। এখন বিষয়টা আসলে তর্ক করার মতোই, যে বোলারদের জন্য আসলে কি থাকছে। যদি সত্যি কথা, বারবারই একটা কথা বলছি, আপনার দলে জসপ্রীত বুমরার মতো যদি বোলার না থাকে, তাহলে হচ্ছে আপনার জন্য সমস্যা। আর যদি থাকে, ধরেন আমাদের মোস্তাফিজুর রহমান ছিল, বা আপনার বোলিং লাইন আপ যত বেশি ভালো হবে, এই ধরনের সার্ফেস আপনি তত বেশি ভালো করবেন। তবে আমরাও কিন্তু ইন্ডিয়াতে অ্যাওয়ে সিরিজ খেলতে যে উদম কেলানি খেয়েছিলাম একটা ম্যাচ, অলমোস্ট 300 হয়েছিল, তবে আমাদের বোলিং লাইন আপটা এখন অনেক পরিণত। সো আমি আসলে খুব করে চাইবো সামহাও কোনোভাবে আহমেদাবাদে, কিংবা হচ্ছে এই যে সমস্ত ওয়ানখেড়ে স্টেডিয়ামে তো রান হচ্ছে, মানে আমার মতো ইন্ডিয়ার সাথে একটা 5 ম্যাচের টি-20 সিরিজ খেলা উচিত বাংলাদেশের। কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলিং লাইন আপটা যথেষ্ট ব্যালেন্স টি-20-তে, ঠিক আছে? আমি আসলে দেখতে চাই একটা ব্যালেন্সড বোলিং লাইন আপের এগেনস্টে ইন্ডিয়ার এই সেম একাদশটাই খেলুক। আমি চাই এটা দেখতে, মানে আমার চাওয়া আর কি। আমি যদি পারতাম এটা করার চেষ্টা করতাম, তাহলে আমি দেখতাম তারা 5টা ম্যাচের মধ্যে কয়টা ম্যাচে এই পরিমাণ রান করতে পারে। মানে আমার কাছে মনে হয় যদি আপনার বোলিং লাইন আপে কোয়ালিটি বোলার থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে 220 থেকে 30-এর মধ্যে আপনি আটকাতে পারবেন। বাট যখন এনিথিং অ্যাবভ 230 or 40, তখন এটা আসলে কোয়াইট ইম্পসিবল, কারণ আপনার অপোনেন্টে বুমরা বল করবে। বারণ চক্রবর্তীকে উদুম খেলিয়েছে তারা, সমস্যা নেই। হার্দিক পান্ডিয়া মার খেয়েছে কোনো ম্যাচে, অক্ষর পাটেল মোটামুটি এভারেজ পারফরমেন্স করেছে। সো আমার কাছে মনে হয়, দেখেন, যে দলের স্কোয়াডের বাইরে আপনার 11-এর বাইরে বসে থাকে কুলদীপ যাদবের মতো প্লেয়ার, সেই দলের বোলিং লাইন আপটা যথেষ্ট ভালো। সো এই ধরনের ব্যাটিং পিচে যেদিন বুমরার দিন খারাপ যাবে, সেদিন হচ্ছে আপনি ম্যাচ জিতবেন, যেটা ইংল্যান্ড দেখিয়েছিল, ঠিক আছে? সো আমার মনে হয় বিষয়টা আসলে একটু বায়াসড, তর্ক করার মতো। পক্ষে এবং বিপক্ষে আসলে সব ধরনের যুক্তি এখানে দেওয়া যায়, তবে আমি আসলে এই ধরনের ক্রিকেটটা না এনজয় করি না। ইভেন ধরেন সেদিন আপনার ওই যে জেকব বেথেল, তিনি যদি ধরেন আরও কিছু সময় থেকে শেষ ওভারটা থেকে যদি চেস করে ফেলতে পারতেন, বা ধরেন যদি ইংল্যান্ড জিতেও যেত, আমার কাছে আসলে ওইটা ক্রিকেট না। মানে টি-20 ক্রিকেটের মজাটা শুধুমাত্র 4-6-এর মধ্যে না, মানে মিডল ওভার ফেস বলে কিছু এক্সিস্টই করছে না। মানে যেভাবে এই ধরনের খেলাগুলো হচ্ছে, মানে পাওয়ার প্লে কি, মিডল ওভার ফেস কি, ডেথ ওভার ফেস কি, কোনো ফেজের কোনো গুরুত্ব নেই। মানে আমরা বলি না মিডল ওভার ফেসটা হচ্ছে সিঙ্গলস অ্যান্ড ডাবলসের খেলা, সেটা তো ইন্ডিয়ার বা এই ধরনের সার্ফেসে এক্সিস্টই করছে না। তাহলে আপনার ওই স্কিল সেটের প্লেয়ারদের তো খুব একটা, মানে ওদের তো খুব একটা কিছু থাকছে না। ধরেন ইন্ডিয়ার এই যে একাদশটা বা ইংল্যান্ডের যে একাদশটা ছিল, এদের সবাই আসলে ওপেনিং করার মতো ব্যাটার। আপনি দেখেন এখানে কোনো 4-5-6-7-এর পজিশনের স্পেশাল কোনো প্লেয়ার নেই। আপনি ইন্ডিয়ার একাদশে দেখেন না, সঞ্জু স্যামসনকে তার একটা সময় 6-7-এ নামাতো, সে এখন ওপেন করছে। আবার দেখেন শেষে যারা নামছে, তারাও আসলে না ওই একই সমান দক্ষতার আসলে ব্যাটার। সো একটা জিনিস এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন, সেটা হচ্ছে ভাই অনেক বড় হয়ে গেছে আর বলবো না, মানে সেটা হচ্ছে আপনার কোনো পজিশন ওয়াইজ কোনো ব্যাটার দরকার নেই, আপনার হচ্ছে দরকার সব একই ধরনের একই ক্যালিবারের ব্যাটার, যারা সবাই ওপেন করতে পারে। সো তারা হচ্ছে যে কোনো সিচুয়েশনে আসলে একইভাবে খেলতে পারবে। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। এখন ইন্ডিয়া জিতেছে কিনা শিওর না, হয়তো জিতে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।